ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করে বলেন, জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর উপর হামলাসহ সারা দেশের আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলার ক্রমবর্ধমান ঘটনাগুলো যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তম প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে আমাদের অবস্থান আগের সরকারের সময়ে যেমন ছিল এই সরকারের আমলেও সেটাই রয়েছে। আমরা বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চাই। ম্যাথিউ মিলারকে আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সশস্ত্র সংগঠনের প্রস্তুতি বিষয়ক দাবি সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য বা মূল্যায়ন আছে? এছাড়া অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে বা ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এই ধরনের বক্তব্যের প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এ ধরনের কোনো মন্তব্য মোটেই দেখিনি। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা ভাবছে বলে প্রতিবেদনে এসেছে। এতে দেশটির গণতান্ত্রিক কাঠামো ও সংখ্যালঘুদের অধিকারের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আপনার মতামত কি? ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।